পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় বনে আগুন লেগেছে। আগুন নেভাতে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তাদের সাথে যুক্ত আছে বন বিভাগ ও গ্রামবাসী। বন কর্মকর্তা নুরুল করিম জানান, শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলি থেকে ধোঁয়া উঠতে দেখে বনকর্মীরা সঙ্গে সঙ্গে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। বনকর্মীদের সঙ্গে গ্রামবাসীরাও আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে কিভাবে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি। সুন্দরবনের এই আগুন লাগা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সুন্দরবনের আগুন কতদূর পর্যন্ত ছড়িয়েছে এবং আগুন লাগা অংশে কোনো মানুষজন আটকে আছেন কিনা, এই ব্যাপারে কি কোনো কিছু আপনি জানতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে রয়েছি যে সুন্দরবনের যে জায়গাটিতে আজকে দুপুরে সেই চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় এখানে আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে সেই অগ্নিকাণ্ডের ঘটনা, যে জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে মাত্র অল্প একটু হেঁটে গেলেই সেই জায়গাটি যাওয়া যাচ্ছে, কিন্তু রাত হয়ে যাওয়ায় এই সুন্দরবনের মধ্যে প্রবেশ করা একটি জটিল কাজ, কারণ আমরা ঘটনাস্থলে যেতে পারিনি এখন। কিন্তু সুন্দরবনের আজকে দুপুর ৩টার দিকে হঠাৎ গ্রামবাসী আগুনের দেখতে পেয়ে বন বিভাগকে জানান। বন বিভাগের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রানাবের সহ স্থানীয় সিপিজি, বিটিআরটি টিম এবং গ্রামবাসী জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন থেকে অন্তত ৩০ থেকে ৪০টি স্পটে আগুন জ্বলছে, যেগুলো তাৎক্ষণিকভাবে বন বিভাগ এবং অগ্নি নির্বাপন দলের দ্বারা এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং আমি এখন ঘটনাস্থলের অগ্নি নির্বাপনের জন্য এখানে কাজ করেছেন যে সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা রয়েছেন আমাদের সাথে। কিছু আগে ঘটনাস্থল থেকে এসেছেন এবং ঘটনাস্থলে গিয়ে কি দিক দেখেছেন, আগুনের কি অবস্থা, বাস্তব অবস্থা সেই ভাইয়েরা বিটিআরটি টিমের সদস্যরা এখন ঘটনাটি ৭১ টেলিভিশন মাধ্যমে দেশবাসীকে জানাতে চান। আমরা আগুন লাগছে শুনে আমরা এখানে যাই, সেখানে যাওয়ার পরে আমরা বিচার আগুন মারাই কাছে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এখানে তারপরে আমাদের বেসরকারি ইউনিয়নের আমাদের রেঞ্জ কর্মকর্তা, তারপরে এসও সব ওখানে আমরা ছিলাম, যে আমরা সুন্দরবন থেকে আগুন জানতে পেরেছে। ফায়ার সার্ভিসের আগুন লাগার কারণ কি জানতে পেরেছে? আমরা এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারিনি। এখন সকালে আমরা একদম ভোরের সময় আমরা সেখানে যাব, যে আমরা এই ফায়ার সার্ভিসের আমরা সব জায়গায় বিছিয়ে দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনবো, এ বলে আমাদের। আপনারা এতক্ষণ শুনছিলেন বিটিআরটি টিমের সদস্যদের কথা। ঘটনাস্থলে ছিলেন এবং 4টি ইউনিট বন বিভাগের সাথে কথা বলে যেটা জানা গেছে, আগামীকাল খুব সকালে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করার চেষ্টা করবেন এবং 4টি ইউনিট একই সাথে কাজ করবেন, ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন তারা। এবং কালকে যে দিনে সার্বিক পরিস্থিতি কি সেটা পরিস্থিতি দেখে আগুনের যে গতি বিধি দেখে সেটা জানানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ নজরুল ইসলাম, আপনি সংবাদ সংগ্রহে থাকুন। যান্ত্রিক ত্রুটির জন্য আমরা ঠিক পরিষ্কারভাবে কারণগুলো শুনতে পারিনি। আমরা প্রয়োজনে আবারও আপনার কাছে ফিরে আসব।